মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও থাম্বনেল ও শুরুটা দেখে আপনারা বুঝেই গেছেন ভিডিওটি ঠিক কী নিয়ে হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে মাটিটিকে একটু জল দিয়ে নরম করে নিচ্ছি, কারণ মাটিটি অনেক দিন আগে তৈরি করা ছিল, তাই একটু শক্ত হয়ে গেছে। আর এই মাটিটি তৈরি করা হয়েছে বালি মাটির সাথে পাটের ছোট ছোট অংশ ভালো করে মিশ্রণ করে। এই মাটিটি আমরা মা দুর্গার মুখ তৈরির সময় একদম সামনের অংশে ব্যবহার করব। দেখুন, এটি হলো মা দুর্গার মুখের ডাইস। আর এই ডাইসের সাহায্যে মাটি দিয়ে কিভাবে প্রতিমার মুখটি তৈরি করা হয় শিখে নেওয়া যাক। তার আগে যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন আছেন, ঝটপট নিচের ডান দিকের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা মাটিটি তিকোনা আকৃতির করে নিয়েছি। তিকোনা আকৃতির করে নেওয়ার পর মাটির ছোঁচালো অংশটি ঠিক ডাইসের নাকের অংশটিতে দিয়ে এভাবে মাটিটি চেপে চেপে ডাইসের মধ্যে ভরে দিতে হবে। আর আমরা এভাবে যত চেপে চেপে ডাইসের মধ্যে মাটিটি ভরে দেব, দুর্গা প্রতিমার মুখটি তত ভালো ফুটে উঠবে। তাই আমরা চেষ্টা করব যত চেপে চেপে মাটিটি ভরা যায়। আপনাদের মূল্যবান সময়টি যাতে অপচয় না হয়, তাই ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। আপনারা কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এতক্ষণ আপনারা দেখলেন ডাইসের মধ্যে মাটিটিকে ভালো করে চেপে চেপে সম্পূর্ণ ভরাট করে নিলাম। এরপর আমরা এই মাটিটির উপর আরও একটি মাটির প্রলেপ লাগিয়ে নেব। আর এই মাটিটি আমরা আগে থেকেই ডাইসের মাপের বানিয়ে রেখেছি, যাতে নিচের মাটিটি শুকিয়ে যাওয়ার আগেই ঝটপট এভাবে সেট করে দিতে পারি। এখন আমরা মাটির আরও একটি অংশ নিয়ে ডাইসের উপরের অংশ অর্থাৎ মুখের বিপরীত দিকে সেট করে নেব। দেখুন কিভাবে সেট করা হচ্ছে। এই মাটিটি এবং আগের ব্যবহার করা মাটিটির কিন্তু একই। এগুলি বানানো হয়েছে চিট, এঁটেল মাটি, তুষ, চিটে ও ছোট ছোট খড়ের অংশ ভালোভাবে মিশ্রণ করে।
দেখুন বন্ধুরা, মা দুর্গার মুখটি আমরা ডাইস থেকে বের করে নিয়েছি। এরপর এই যে ছোটোখাটো মাটির অংশ বেড়ে আছে, এগুলি এভাবে হাত দিয়ে বা কামকাঠি দিয়ে একটু ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এভাবে বাইরের সাইডে বেড়ে থাকা মাটির অংশগুলি কামকাঠি দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে, না হলে এই মাটিটি একবার শুকিয়ে গেলে তখন পরিষ্কার করতে অসুবিধা হবে। এরপর আমরা মা দুর্গার মুখগুলি সূর্যের আলোতে কিছুক্ষণ রেখে দেবো একটু শুকিয়ে যাওয়ার জন্য। তারপর আবারও কামকাঠি দিয়ে চোখ, নাক, মুখ ভালোভাবে পরিষ্কার করে ব্রাশ জল দিয়ে ঘষে কিছুদিন রোদে শুকিয়ে নেওয়ার পর মুখটি কমপ্লিট করা হয়। দেখুন মুখটিকে এবার কেমন লাগছে। এরপর এই মুখটিকেই আমরা মা দুর্গার শরীরের অংশের সাথে যুক্ত করে নেব। ঠিক এভাবেই সমস্ত দুর্গা প্রতিমাকে ডাইস থেকে মুখ তৈরি করে সেট করে দেওয়া হয়। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি বিশাল বড় লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও আবার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।